আস্তিকের মাতা, আমি নাগমাতা, আমি নাগমাতা, জগত জননী, আমি আস্তিকের মাতা। নাগমাতা, আমি নাগমাতা, জগত জননী, আমি আস্তিকের মাতা। নাগমাতা, আমি নাগমাতা, জগত জননী, আমি আস্তিকের মাতা। দর্শন করিলাম ওই তো বালিয়ার চার সরোবর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে চলে যাচ্ছে উজানির পথে, তার পুত্র শুভ বিবাহ দেবে বলে। কিন্তু সে সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছে, সকল দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে, কিন্তু সে আমার নাম স্মরণ করেনি, আমার চরণে পূজা অর্চনা করেনি। তবে কি সেই মর্তের মানবের কাছে আমি কি তবে পুজো পাবো না? এই দেবীগুলো জন্ম নিয়ে তবে কি আমার বৃথাই হবে? না না না, কখনো নয় চন্দ্রধর, তোমারই মনো আশা আমি পূর্ণ হতে দেব না। সামান্য মর্তের মানব হয়ে শিবনন্দিনী পাতাল বাসীর সঙ্গে করিয়াছ পাদ বিসম্বাদ। এই পাদের কত সৎ তোমায় তিলে তিলে বুঝাইব চা। কিন্তু আমি কি করব? কি করলে চাঁদের হস্তে আমি বুঝে পাবো? না না, মরেছে। এই মুহূর্তে যাব মিথ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে সেই চন্দ্রধরের নিকটে। আমি যদি শুভ লগ্নে যাই, নিশ্চয়ই হয়তো চন্দ্রধর বলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাব ছুটে চাঁদের নিকটে। জয় শ্রী শম্ভো, জয় মা ভব
পৃথিবীর সমস্ত জীব জন্তু গভীর নিদ্রায় নিদ্রিত। এহেন অবস্থায় কে যেন পশ্চাৎ থেকে মহেশ্বরী কণ্ঠে চোদ চোদ বলে স্মরণ করে, কে কে তুমি আগন্তক নরে? আমি আগে বিদ্যা ব্রাহ্মণী বাবা। মিথ্যা ব্রাহ্মণী? ঘুমের নিশীথে নিজের কুটির পরিত্যাগ করে ভিক্ষের শূন্য ঝুলি হস্তে ধারণ করে এনে এসেছ আমার নিকটে। বাবা আমি এসেছি বাবা তোমার কাছে ভিক্ষে নিবার জন্য। খেতে জানি মো কি এই পথের মাঝে শুভক্ষণে শুভ লগ্নে আমি যদি তোমায় কোনো ভিক্ষে দিই, না জানি হয়তো আমার পুত্রের কোনো অমঙ্গল হবে, তাই আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও। এ কি বললে বাবা? তুমি চলেছ তোমার পুত্রকে নিয়ে বিবাহ দিতে? হ্যাঁ তাই তো বলি বাবা, এই শুভ লগনে দাও একটিবার আমায় ভিক্ষে, তোমার এই পুত্রের মঙ্গল হবে। কি বললে? কি বললে সুকাতুরা জননী? শুভ লগ্নে শুভক্ষণে তোমার শূন্য ভিক্ষের শূন্য ঝুলিতে আমি যদি ভিক্ষে দিই, তাহলে আমার পুত্রের মঙ্গল হবে? হ্যাঁ বাবা। পুত্রের ভিখারি আমি, মাতৃপূজারী চা সৌদাগর, তাই পুত্রের যদি মঙ্গল হয়, এই নাও তোমার ভিক্ষের শূন্য ঝুলিতে দুই হাত পেতে দেব আমি তোমায় ভিক্ষে। দাঁড়াও বাবা, এ তুমি কোন ভিক্ষে দিচ্ছ আমায়? যে মুহূর্তে ওই ভিখারির শূন্য ঝুলিতে ভিক্ষে প্রদান করতে যাচ্ছি, কেন কেন আমার বাম হস্তটাকে বটলো, কেন বাম নয়নটা আমার কম্পিত হয়, আকাশ যেন বজ্রাঘাত করতে চায়, বিবেক যেন আমাকে কষাঘাত করতে চায়। তবে তবে সত্যই কোনো ভিখারিণী যোগিনী, না কোনো ছলনাময়ী নারী। আমি তাকে পরখ করে নেব, সত্যই সে ভিখারিণী, না কোনো ছলনাময়ী নারী। শোনো, কি বাবা? ভিক্ষা আমি তোমায় দেবো। দেবে? হ্যাঁ দেবো। তবে দাও বাবা আমায়। তার পূর্ব মুহূর্তে আমি 1-2 করে পর পর 3টি গণ্ডি অঙ্কিত করে দেবো। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আসতে পারো, নিশ্চয় আমি তোমায় ভিক্ষা দেবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে যাদের কাছে আমি ভিক্ষে দিতে যাই, না না কেন আমি কেন গণ্ডি অতিক্রম করতে পারছো না? আমি আবার চেষ্টা করি না কেন? আর একটু না না, আমি যে গণ্ডির ওপরে হতে পারছি না বাবা। কেন? যদি তোমায় ভিক্ষে দিতে হয়, গণ্ডির এপারে এসে আমায় ভিক্ষে দাও। তুমি কি বা তোমার আত্মপরিচয়? চন্দ্রধর, চিনিতে না পারলে নারীর কণ্ঠেশ্বর চাঁদ। চিনিতে আমি চিরকালীন আমি অন্য কেউ নাই চাঁদ, তবে শিবনন্দিনী পাতাল বাসিনী, শিবনন্দিনী পাতাল বাসিনী, চতুরি ভুজা নাগের মাতা, চতুর ভুজা নাগের মাতা, দেবী মনসা চাঁদ।
কণ্ঠে দাও বাছা একটিবার উচ্চ কণ্ঠে মা বলে স্মরণ করে চলো মোর চরণে পুষ্প তুলে শীতে শীত শূন্য করে ভিখারির বেশে এসেছি যে হস্তে বুঝি আমি দেব সুলভনে সেই হস্তে জীবনে নাহি বুঝিব আমি পাতাল বসনে ওই তো তবে শুনে রেখো তুমি আমারই পানি যেই হস্তে পুজো তুমি দেবে সুলো পানি সে হস্তে পুজো নেবে শিবের নন্দিনী না 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 মাস্তি পুজো নেবে চাঁদ সৌদাগর মরিয়া পচিয়া কলিয়া যাইব রসার তোর তথাপি তো তোর চরণে যাই দেব ফুল লালচনা আর পাবি কি শুনে রেখো যা তুমি ধরিয়া মারিয়া নাই পাঠাবো তোমায় জমালয় তোমার ধস্তে নেব আমার চরণে পুষ্প দক্ষিণ গর্ভে জন্মত জাতিতে লোক কানি আর আমাকে না চিনি হোক করিস তুই অহংকারের বাণী মাঙিয়া চাঙ্গিয়া খাস তুই তোর চৌপনের পূজা তন্ত্রকে ভাবিয়েছিস এই চন্দ্রপতি রাজা ভক্তি যদি থাকে মোর ভবানীর বয় তোর মতো কনি রে চিড়িয়া খা কঠিন সালে পুত্র তুমি নমি চন্দ্রধর সামান্য মর্তের মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছ বধ বিসম্বাদ তোমার একটু একটু করে তোমার আশাকে নিরাশা করে দেব চাঁদ তোমাকে পথের ভিখারি করিয়ে ছাড়ব আমি কি ক্ষমতা নাই তোর বাক্য মাত্র সার আর আমার মাধ্যমে ওই মরতে করতে চাস পুজোর প্রচার চম্পকি নগরে মোর জস্তি দেব সকলের হাতে হাতে সর্ব তর্প চূর্ণ হবে কেবল প্রচন্ড প্রহারে কাকে তুমি হামদালের ভয় দেখাও চাঁদ যাহার বিষয় তবে স্বর্গ মর্ত পাতাল কাঁপে তাকে তুমি ভয় দেখাও এই হেতাল এসেছি বউ আশা করে দাও একটিবার পুষ্প তুলে হইবে তোমার মঙ্গল হইবে তোমার পুত্রের মঙ্গল কোনদিন তোর মনে বাঞ্ছা পূর্ণ হবে না বল তুই এখান থেকে যাবি কি না না যাবি না ভিক্ষে দেবে না চাঁদ ভিক্ষে দাও দেব না ভিক্ষে দাও দেব না ভিক্ষে দাও দেব না ওরে ভিক্ষার কারণে আসি বল বল ভিক্ষা পেলে বড় খুশি দেব না কি ওরে ও মরিহা একটিবার ভিক্ষে দাও চাঁদ ওরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও মরিহা ওরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও মরিহা বলি সাদাগর সাদাগর এবার করো কত সারি পূজা কি ওরে ও মরিহা পূজার বিনিময় কি দেবো জানে কি জাত তবে শোন কি আরে মারি বহেব তাদের মাটাইব জবাবু লোহনারে
সেবা করে আমার পূজা তারে করি ধনী রাজা ওরে ও বলি ওরে সেবা করে আমার পূজা তারে করি ধনী রাজা ওরে ও বলি বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা কি ওরে ও বলি কানে মামা পাটা তোরতে নাই রে তোর চরবেশে গেলে বাড়ি ও বাড়িল ছাতার বাড়ি ও হরে ও বলি ওরে চরবেশে গেলে বাড়ি ও বাড়িল ছাতার বাড়ি ও হরে ও বলি বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা কি ওরে ও বলি ওই চল লো ছাটার পার তো বুকে যার পূজা করি ও না রে বাজো দাও যা তুমি ও মারিলো ছাটার পার তো বুকে যার পূজা করি ও না রে হতে করো ওই চল বলে নেই সেই দিনের কথা অনেক দিনের কথা একদিন কালদহের কুলে শ্মশানের বস্ত্র পরিধান করিয়ে নগরে নগর তোমায় আমি ভিক্ষে করিয়েছিলাম তোর মনে পড়ে সেই দিন কোন দিন যেদিন আসিয়াছিলি মোর ঘরে পুজোর তোরে আর বামে লাথি মারিয়া ভাঙিয়াছিলাম তোর স্বর্ণ ওই চল যদি করো আমার এই পুজো চাঁদ মনে পড়ে সেই দিন কোন দিন চাঁদ যেদিন আসিয়াছিল মোর পুষ্প উদ্যানে হ্যাঁ ছলনার জল বিস্তার করে মোর মহাজ্ঞান মন্ত্র করেছিল স্মরণ সেই দিন শালিকা রূপে তোকে করেছিলাম বড় তাই তোর আর এক নাম কি জানিস কি শালিক না শালিক 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 ওই চাঁদ কোন পুজো তো আমি নেবই তোমার হস্ত থেকে অসম্ভব দেবাদি মহাদেব তাহার কুমারী কি ফুবের বুঝবে চাঁদ তুমি বিশ্ব হরি করেছি কঠোর প্রতিজ্ঞা সেই চম্পানি নগরে হ্যাঁ তুই যাবি না তোমাকে হতে হবে মনসা পূজারী তুই যাবি না চাঁদ সদাগর তোরে কানে পালিয়ে গেছে